আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.২ অনুশীলনীর ১৬ নম্বর এই অঙ্কটি। একটি অঙ্ক আজকে আমরা শিখব। এই অঙ্কের জন্য আমাদের যে সূত্র প্রয়োজন হবে সেটা লিখে রেখেছি। দেখুন এ কিউ মাইনাস বি কিউ সমান কি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের দরকার, এই সূত্রটাও লিখেছি। এখন আমরা এই অঙ্ক মান নির্ণয় করতে বলছি। এই অঙ্কটুকু সমান করার আগে এইখানে আমরা বেশ কিছু ক্যালকুলেশন করব। যেমন দেখুন এখানে এ এর মান আছে, ভালো কথা। কিন্তু এখানে কি আছে 1/a³ বা 6 এর পাওয়ার 6 মাইনাস 1/a⁴। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1/a তো আছে, কিন্তু এইখানে কি 1/a আকারে কিছু লেখা আছে? নেই কিন্তু। আমাদের কি আছে? a আছে। তার মানে আমাদেরকে 1/a আকারে কিছু একটা কাজ করতে হবে। সেই কাজগুলো করব। দেখুন আমাদের যেটা দেওয়া আছে সেইটা আগে লিখে নিতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? a সমান √6 প্লাস √5, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যদি 1/a করি তাহলে কি কত হবে? 1/√6 প্লাস 1 এটা √5, মানে যেটা দেওয়া ছিল সেটা আমরা কি লিখলাম? 1 এর নিচে লিখেছি না এই পাশে? তাহলে এই পাশেও আমাদেরকে 1 এর নিচে লিখতে হবে। এই পর্যন্ত আমরা বুঝলাম যে 1/a যদি এই পাশে লিখি, এ পাশেও আমরা 1/a লিখব। এইবার আমরা যেটা করব, এইখানে দেখুন √6 প্লাস √5, এখানে কি আছে? প্লাস আছে। আমরা এইটাই মাইনাস দিয়ে উভয়কে গুণ করব, লব এবং হরকে। আমরা কি বললাম? লবকে আগে গুণ করি, √6 মাইনাস √5। উপরে যেহেতু গুণ করেছি সেহেতু নিচেও আমরা কি করব? এটা আগে উঠাবো, উঠানোর পরে এই √6 মাইনাস √5 এটা দিয়ে উভয়কে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখ করলাম দেখুন তো, যে √6 মাইনাস √5 উভয় পক্ষে গুণ করে, লব ও হরকে গুণ করে। তো চলুন সেটাই লিখি। লব ও হরকে কি করেছে? গুণ করেছে, সেটাই আমরা লিখলাম। এবার এইখানে √6 মাইনাস √5 আমরা লিখলাম। এখন যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখেন তাহলে কি হবে দেখুন, a প্লাস b আর কত? a মাইনাস b। দেখুন a আর a, b আর b, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তার মানে দেখুন √6 √6, √5 √5, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a আমাদের কত? √6, √6 লিখলাম, তার উপরে কত? a স্কয়ার মাইনাস √5, তার উপরে স্কয়ার। এখানে কত আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মিলে তো আমাদের এটা। যদি আমাদের এটা হয় তাহলে এটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়, সেখানে আমি লিখলাম। এবার এইখানে কত আছে? √6 মাইনাস √5, আর নিচে রুট আর স্কয়ার যদি কেটে যায় আমাদের থাকবে কত? 6, আর রুট আর স্কয়ার কেটে গেল, আমাদের এখানে থাকলো কত? 5। তাহলে এখানে √6 মাইনাস √5 বাই কত? আমাদের 1। তার মানে আমরা এটা লিখতে পারি √6 মাইনাস √5 কত সমান? 1/a সমান √6 মাইনাস 1 কত? √5। এটা আমাদের হলো, ভালো কথা, এটা আমাদের হলো। এবার আমাদের যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস দিয়ে কিছু একটা করতে হবে, সেই কারণে আমরা কি লিখবো? a মাইনাস 1/a। a সমান আমাদের কত দেখুন? a সমান আমাদের √6 প্লাস √5, এখানে লিখে নিই √6 প্লাস √5, তারপরে কত আমাদের? মাইনাস 1/a সমান কত দেখুন? √6 মাইনাস √5, এটাই লিখবো, √6 মাইনাস √5, আমরা এটা লিখলাম। এবার আমরা কি করব? শুধুমাত্র ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠিয়ে দিলাম, এখানে √6 হলো প্লাস আর মাইনাসে, সরি মাইনাস আর মাইনাসে কি হবে? অবশ্যই প্লাস হবে। আমরা প্লাস দিলাম √5। দেখুন মাইনাস √6 প্লাস √6 আমাদের কেটে গেল। √5 এ একটা, √5 এ একটা, তাহলে কয়টা √5? দুইটি √5। আমরা কত লিখলাম? দুইটি √5 লিখলাম। এইবার আমরা কি লিখব? এই আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা লিখব কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের কত দেখুন? এর পাওয়ার 6 মাইনাস 1 এর পাওয়ার কত? আমাদের 3। এটা আমাদের অঙ্ক। আচ্ছা, এইবার এই AQ কে আমরা কি করব? উভয়কেই ভাগ করে দিলাম, -1/AQ। এইখানে আমাদের কত হবে দেখুন? √3 মাইনাস 1/√3। এখন এইখানে √3 কিভাবে হলো? এইখানে যদি একটু লক্ষ্য করুন, এইখানে লক্ষ্য করুন, আমি বোঝানোর জন্য লিখছি।
এরপর 6 বাই এরপর 3 আমরা জানি এরপর 6 যদি ভাগ আকারে থাকে একই জিনিস একই জিনিস পাওয়ার ভিন্ন হোক বা একই হোক কোনো সমস্যা নাই। যদি একই জিনিস ভাগ আকারে থাকে তাহলে কি হয় বিয়োগ হয়। তাহলে উপরে আছে 6 নিচে আছে 3 6 থেকে যদি 3 বাদ দিই আমাদের কত থাকবে 3 ই থাকবে। তার মানে এইটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি এর পাওয়ার 3 পাচ্ছি। সেই কারণে এইটুক সমান আমরা কত লিখেছি এর পাওয়ার 3 এ কিউ মাইনাস বি কিউ এটা এ এটা বি এ কিউ মাইনাস বি কিউ সমান কি আমাদের এ মাইনাস বি হোল কিউ এ আমাদের কত এখানে এ আর বি আমাদের কত আমাদের 1 বাই এ ব্র্যাকেট দিয়ে তার উপরে কত হোল কিউ এই যে কিউ প্লাস 3 এ আমাদের কত এ বি আমাদের কত 1 বাই এ যে আমাদের এ বি আমাদের 1 বাই এ তাহলে 3 এ বি এ লিখলাম বি লিখলাম এবার কত এ মাইনাস বি তাহলে এ 1 বাই এ এটা হলো এ আর এ কেটে গেল আমাদের থাকলো কত এখানে দেখুন এ মাইনাস 1 বাই এ এটার মান কত 2√5 আমরা 2 দিলাম √5 দিলাম তার উপরে কত কিউ প্লাস 3 ইন্টু 2√5 এটাকে ক্যালকুলেশন করলে কত হবে যদি ক্যালকুলেটর দেন তাহলে তো একবারেই আসলো কিন্তু ক্যালকুলেটর না দিলে কত আসবে সেটা দেখুন একটু যদি আমরা এখানে সাধারণভাবে ক্যালকুলেশন করি √5 তার উপরে কিউ আমরা দিলাম 2 কে কতবার গুণ 3 বার গুণ তাহলে কত হবে 8 হলো গুণন এইখানে √5 এই হলো √5 তার উপরে কত দিলাম কিউ দিলাম তাহলে √5 উপরে স্কয়ার গুণন √5 তার মানে এই 2 আর 1 কত হবে 3 এই স্কয়ার আর রুট যদি আমরা কেটে দিই থাকবে কত 5 আর এখানে কত √5 তার মানে আমরা কত লিখতে পারি 5 √5 এই √5 এর উপরে কিউ ভেঙে আমরা কত লিখতে পারি 5 √5 এখানে 5 লিখলাম √5 লিখলাম গুণ করলে কত হবে 40 √5 5 আর 8 গুণ করলে কত হবে 40 √5 তাহলে আমরা এইটুক সমান কত লিখতে পারি 40 √5 প্লাস 3 আর 2 গুণ করলে কত হবে 6 √5 এইখানে আমরা 40 √5 40টি √5 আর 6টি √5 তাহলে যোগ করলে কত হবে 46টি √5 তার মানে সুতরাং নির্ণেয় মান কত 46 √5 আশা করছি বুঝতে পেরেছেন এটাই অ্যান্সার এখন এই ক্যালকুলেশনটা √5 এর উপর কিউ আছে এটা দিয়ে আমি বুঝিয়েছি এবার √2 এর উপর যদি কিউ থাকে তাহলে কত হবে √5 দিয়ে বুঝিয়েছি তো এবার √2 দিয়ে বুঝি এবার √2 তার উপরে স্কয়ার দিলাম গুণন কত √2 এখানে আমাদের কত দেব স্কয়ার তার মানে হলো এইখানে 1 আর এখানে 2 তাহলে যোগ করলে কত হবে 3 √2 কত আছে উপরে কত আছে 3 আছে আমরা 3 পেলাম এখানে রুট আর স্কয়ার যদি আমরা কেটে যাই তাহলে কত থাকবে 2 আর এখানে কত থাকবে দেখুন আমাদের 2 থাকবে √2 থাকবে তার মানে 2 √2 এখানে যদি √2 না থেকে √5 থাকে এটার উপরে কিউ থাকলো তাহলে আমাদের কত হবে যে সংখ্যার উপর কিউ করছি রুট সহ সেই সংখ্যাটা হবে 5 লিখলাম আর এটা সহ কে হবে রুট হবে তাহলে দেখুন তো এখানে কত হলো 5 √5 না এখানে আমরা কত লিখেছি 5 √5 লিখিনি এই যে √5 এর বদলে এখন এইখানে তো শুধু একটি সংখ্যা ছিল সেটার উপরে কিউ তার মানে এটাকে 3 বার গুণ করলে কত হবে 8 হবে সেটাই আমি কিন্তু লিখেছি আর 8 আর 5 গুণ করলে কত হবে 40 আশা করছি বুঝতে পেরেছেন এইখানে যেটা আছে আপনারা এগুলো কিন্তু অঙ্ক বোঝানোর জন্য লিখেছি আপনারা আবার অঙ্কের ভিতরে লিখে দিবেন না তাহলে কিন্তু অঙ্ক হবে না এগুলো বোঝানোর জন্য আমি লিখেছিলাম ভিডিওটি কেমন লাগলো অঙ্কটি বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পর্ব এখানে শেষ করছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু Hey there. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Subscribe to my channel and also press this bell icon.